হ্যালো, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা দেখব লিস্ট নিয়ে। সো প্রায়শই আমরা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের লিস্ট দেখে থাকি, তাই না? যেমন ধরুন আমি আমার নেইমের লিস্ট রাখতে পারি, কিংবা ধরুন প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা মেনু দেখে থাকি, রাইট? সেই মেনুতে কিন্তু দেখবেন যে অনেকগুলো কি থাকে, লিস্ট থাকে, তাই না? সো যে কোনো ধরনের লিস্ট যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদের HTML এ কোন ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে সেই জিনিসগুলো মূলত আমরা দেখব এই ভিডিওতে। সো ফার্স্ট অফ অল লিস্ট হচ্ছে মূলত দুই ধরনের, LIST। সো লিস্ট হচ্ছে দুই ধরনের, একটা হলো আনঅর্ডার্ড অর্ডার্ড লিস্ট, আরেকটা হলো অর্ডার্ড লিস্ট অর্ডার্ড লিস্ট। এই দুইটার বৈশিষ্ট্য কি আসলে? আনঅর্ডার্ড লিস্ট এটার মানে হচ্ছে কোনো নিউমেরিক্যাল সিকোয়েন্স সে মেনটেন করে না। হ্যাঁ, আমি যদি একটু লিখি নিউমেরিক্যাল সিকোয়েন্স, এই কি করে না, মেনটেন করে না। বাট অর্ডার্ড লিস্ট, যেটা লিস্ট বানানো আমি ভুল করছি, লিস্ট এই কি করে, এটা এই কিন্তু মেনটেন করে। সো নিউমেরিক্যাল সিকোয়েন্স মানে কি আসলে, যেমন 1 2 3 বলতে পারি আমরা। এক্স্যাক্টলি আসলে নিউমেরিক্যাল শব্দটা মানায় না, কারণ এটাকে আমরা সিকোয়েন্স বলতে পারি ABC, কিংবা রোমান সংখ্যা আমাদের 1 2, তাই না, এক্স অর্থাৎ 10। সো এরকম এক কথায় সিকোয়েন্স মেনটেন করে। হ্যাঁ, আমরা নিউমেরিক্যাল শব্দটাকে বাদ দিতে পারি, আমরা বলতে পারি সিকোয়েন্স মেনটেন করে বা সিকোয়েন্সিয়ালি লিস্টগুলো ক্রিয়েট হয়, সেগুলো মূলত হচ্ছে অর্ডার্ড লিস্ট। ওকে, অর্ডার্ড লিস্ট। অ্যান্ড আনঅর্ডার্ড লিস্ট হচ্ছে মূলত যারা কোনো সিকোয়েন্সিয়ালি অবস্থান করে না, অর্থাৎ সিকোয়েন্স ক্রিয়েট হয় না। তাহলে এরা কিভাবে থাকে? এরা মূলত বুলেট পয়েন্ট হিসেবে থাকে, বা সার্কেল হতে পারে, বা এরকম ভরট সার্কেল হতে পারে, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে মূলত এই আনঅর্ডার্ড লিস্ট, এইভাবে তারা কি করতে পারে, তারা থাকতে পারে। ওকে, এখন বিষয় হলো যে আমরা বলে দিলাম যে লিস্ট হচ্ছে তাহলে কয় প্রকার, দুই প্রকার। আমরা যদি লিস্ট ক্রিয়েট করতে চাই তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, এইটা আমাদের ডিফাইন করতে হবে যে আমরা আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করছি নাকি অর্ডার্ড লিস্ট ক্রিয়েট করছি। তাহলে ধরুন আমরা প্রথমে আনঅর্ডার্ড লিস্ট দেখব। প্রথম যে কাজটা আমাদের এর জন্য করতে হবে সেটি হলো আনঅর্ডার্ড লিস্ট। প্রথম দুইটা লেটার যদি আমরা নিই ইউ অ্যান্ড এল, সো এই UL দিয়ে মূলত আমাদের একটা কন্টেইনার আছে বা ট্যাগ আছে, UL। একে আমরা কি করব, ক্লোজ করব। এটা আমাদের একটা কন্টেইনার ক্রিয়েট করলাম, কার জন্য, আনঅর্ডার্ড লিস্টের জন্য। এখন এর ভেতরে আমরা কি রাখবো, আমরা মূলত আমাদের লিস্ট রাখবো, রাইট, বা বিভিন্ন পয়েন্ট রাখবো। তাহলে তার জন্য মূলত আমাদের LI এই ট্যাগটা লাগবে। তাহলে এর ভেতরে আমরা কি করব, একটা ট্যাগ নিব, LI নিলাম। এখন আমি এই লিস্টে যা রাখবো সেটা লিখবো। সো আমরা একটা প্রজেক্ট আমরা তৈরি করছিলাম, তাই না, যে বাংলাদেশ নিয়ে আমরা লিখছিলাম। আমরা চাচ্ছি যে বাংলাদেশের যে ডিভিশন আছে 8টা ডিভিশনগুলোর লিস্ট তৈরি করব। তাহলে আমরা কি করবো, এখানে নাম রাখবো। ওকে, সো ধরুন আমি রাজশাহী লিখলাম, রাজ লিখতেছি শুধু। তারপরে কি করবো, আমরা এটাকে ক্লোজ করে দেব, LI। তাহলে আমাদের একটা লিস্ট ক্রিয়েট হয়ে গেল। আমরা এভাবে যতগুলো লিস্ট ক্রিয়েট করতে চাইবো তার জন্য কি করব, আমরা এভাবে একটা করে LI ট্যাগ নিব বা লিস্ট ট্যাগ নিব, তার ভেতরে আমাদের ভ্যালুটা দিব, যে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি আমরা রাখতে চাচ্ছি। ওকে, আরেকটা বিষয় বলে, আমাদের UL এরও হচ্ছে অ্যাট্রিবিউট আছে। সো অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করব। তার আগে আমি একটু বলে নেই যে অ্যাট্রিবিউট আমি এর আগে আলোচনা করেছি যে অ্যাট্রিবিউট মূলত কি করে, আমাদের যে ট্যাগ আছে তাকে এক্সট্রা পাওয়ার প্রোভাইড করে, হ্যাঁ, তাকে পাওয়ারফুল করে। সো অ্যাট্রিবিউট লেখার নিয়মটা আমি বলি নাই। অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে যে আমরা নেম দিব, নেম, ঠিক আছে, অর্থাৎ অ্যাট্রিবিউট নেম দিব, ইকুয়াল দেব, দেন ডাবল কোটেশনের ভিতরে মূলত আমরা ভ্যালুটা দিব। এখানে কি থাকবে, আমাদের ভ্যালু থাকবে। এটা হচ্ছে মূলত একটা অ্যাট্রিবিউট লেখার নিয়ম। ওকে, সো চলুন আমরা একটু তাহলে আনঅর্ডার্ড লিস্টটা প্র্যাকটিস করে ফেলি, তারপরে আমরা অর্ডার্ড লিস্টে আসতেছি। তাহলে এইটা ছিল আমাদের গত দিনের, এতটুকু আমরা করেছিলাম, রাইট? আমরা এবার কি করবো, তাহলে 8টা ডিভিশনের নাম লিখবো। ওকে, আমরা চলে গেলাম ইমেজের উপরে লিখবো আমরা, অর্থাৎ প্যারাগ্রাফের পরে। প্রথম কাজ আমাদের কি, প্রথম কাজ হলো আমাদের
ইউএল ট্যাগ নেওয়া, রাইট? ইউএল ট্যাগ নিলাম, এরপর আমরা কি করব, এলআই ট্যাগ নিব। তাহলে এলআই লিখলেই চলে আসবে। এখন আমরা কি করব, এর ভেতরে মূলত আমাদের ডিভিশনগুলো রাখবো। তো আমি এখানে একটু লিস্টটা লিখে রেখেছি, বরিশাল, চট্টগ্রাম। আমরা শুধু শর্ট ফর্মগুলো ব্যবহার করি, ওকে? আচ্ছা, আমি এটাকে এখানে কপি করে নিই, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। আমি এখানে রাখতেছি। সো এখানে আমাদের কি থাকবে, প্রথমে কন্ট্রোল এক্স দিয়ে আমরা হচ্ছে পুরোটাকে কাট করতে পারি, ওকে? তাহলে বরিশাল থাকলো, আমরা কি করব, জাস্ট কপি পেস্ট করব, মনে আছে? শিফট অল্টা চাপ দিয়ে আমরা যদি ডাউন অ্যারো ক্লিক করি তাহলে কি হবে, কপি এবং পেস্ট হতে থাকবে। তাহলে 2 3 4 5 6 7 8, ওকে? আমরা জাস্ট নামগুলোকে চেঞ্জ করে দিব। এরপরে হচ্ছে চট্টগ্রাম। আরও একটা আপনাদের শর্টকাট শেখায়, সেটি হলো যে আমাদের পুরোটা সিলেক্ট করতে হবে না। আপনি এখানে কার্সর রেখে যদি কন্ট্রোল এক্স দেন, এটা কাট হয়ে যাবে, ওকে? এরপরে আমাদের আছে খুলনা, অ্যান্ড এরপরে রাজশাহী, এরপরে রয়েছে রংপুর, ময়মনসিংহ, অ্যান্ড এরপরে রয়েছে সিলেক্ট, রাইট? অলরাইট। সো তাহলে আমাদের কিন্তু লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা একটু আমাদের পেজটা রিফ্রেশ করি, এখানে দেখুন এই যে আমাদের লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। তাহলে যে বিষয়টা আমরা বলছিলাম যে আনঅর্ডার্ড লিস্টে সিকোয়েন্স ক্রিয়েট হয় না, দেখুন এখানে শুধু আমাদের বুলেট পয়েন্ট আসছে, রাইট? সো এরকম মূলত আমরা আনঅর্ডার্ড লিস্টগুলো ক্রিয়েট করতে পারি, যেখানে এবিসি বা 1 2 3 4 এগুলো থাকবে না। এখন এগুলোরও কিন্তু আবার বিভিন্ন টাইপ আছে, সো সেটা আমরা লিখতে পারি। আমরা যদি সিম্পলি এই আনঅর্ডার্ড লিস্টে টাইপ মেনশন করি, অর্থাৎ একটা অ্যাট্রিবিউট লিখি, এখানে আমরা যদি টাইপ দেই, এটা আমাদের কয়েক ধরনের টাইপ আছে, যেমন ডিস্ক আছে। সো বাই ডিফল্ট মূলত ডিস্কই থাকে। এখানে যদি দেখি আমরা, দেখুন ডিস্ক আছে, হ্যাঁ, বাই ডিফল্ট ডিস্ক থাকে। আমরা সার্কুলার দিতে পারি, সার্কেল, তাহলে কি হবে, সার্কেল লিস্ট ক্রিয়েট হবে। এখানে দেখুন সার্কেল লিস্ট ক্রিয়েট হয়েছে। আবার আমাদের স্কোয়ারও আছে, হ্যাঁ, স্কোয়ার, তাহলে কি হবে, স্কোয়ার লিস্ট ক্রিয়েট হবে। দেখুন স্কোয়ার হয়ে গেছে, হ্যাঁ, সিম্বলগুলো। সো এইভাবে আমরা কি করতে পারি, আমরা একটা আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করতে পারি। এবার চলুন দেখি তাহলে আমরা অর্ডার লিস্ট কিভাবে ক্রিয়েট করতে পারি। সিমিলারলি, হ্যাঁ, সেম ওয়েতে আমরা অর্ডার্ড লিস্টও ক্রিয়েট করতে পারি। তাহলে সিম্পলি আমরা কি করব, আমরা প্রথমে অর্ডার্ড লিস্ট, প্রথম দুইটা লেটার OL, ওকে? এর ওপেনিং আছে, ক্লোজিং আছে। এর ভেতরে কি করব, সেম ওয়েতে আমরা জাস্ট এলআই নিব, দেন আমরা আমাদের ভ্যালু দিব এখানে, এটাকে ক্লোজ করে দিব। এভাবে আমরা কি করতে পারি, অর্ডার্ড লিস্ট ক্রিয়েট করতে পারি। একইভাবে এরও কিছু অ্যাট্রিবিউট আছে, সেগুলো চলুন আমরা দেখি। সো এবার তাহলে আমরা কি করব, আমরা সেম ডিভিশনে ক্রিয়েট করব, জাস্ট এবার অর্ডার্ড লিস্ট ক্রিয়েট করব। সো এর ভেতরে আমরা কি করব, এলআই নিব। প্রথমটা হচ্ছে আমাদের কি, বরিশাল, এরপরে জাস্ট আমি কপি পেস্ট করে নিচ্ছি, 3 4 5 6 7 8। আমাদের এটাকে এখানে দিলাম, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, এরপরে আছে খুলনা এবং ঢাকা, এরপরে রয়েছে চট্টগ্রাম এবং বরিশাল। তো আমাদের একবার দিয়েছি, তাহলে কোনটা বাদ পড়েছে, আচ্ছা থাকুক, প্রবলেম নাই। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের একটা অর্ডার লিস্ট। সো আমি যদি সেভ করি, তাহলে এখানে দেখুন আমাদের এই লিস্টটা ক্রিয়েট হয়েছিল কিভাবে এবং এইটা কিভাবে ক্রিয়েট হচ্ছে, এই যে সিকুয়েন্সিয়ালি মূলত এটা ক্রিয়েট হচ্ছে, রাইট? 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে কি হচ্ছে, এটা ক্রিয়েট হচ্ছে। সো এটাকে বলা হয় মূলত অর্ডার্ড লিস্ট ক্রিয়েট করা। যেমনটা বলেছিলাম যে এরও কি রয়েছে, অ্যাট্রিবিউট রয়েছে কিছু, যেমন এরও টাইপ রয়েছে। বাই ডিফল্ট টাইপ থেকে 1 মানে হচ্ছে আমার অন থেকে শুরু হবে, 1 2 3 4 করে। আমি যদি সেভ দেই, দেখুন আমাদের সেমই থাকবে, অর্থাৎ বাই ডিফল্ট অনই থাকে এটা, ওকে? আমরা যদি এবিসি দেখতে চাই, তাহলে কি করব, সিম্পলি এ দিব। আপনি ক্যাপিটাল এ দিলে ক্যাপিটাল এ আসবে, আর স্মল এ দিলে স্মল এ আসবে। আমি সেভ দিচ্ছি,
দেখুন আমাদের ABCD হয়ে গেছে। ওকে? আমি চাইছি রোমান দিব। তাহলে কি করব আমি? I দিচ্ছি, সেভ করতেছি। দেখুন আমাদের রোমান সংখ্যাতে চলে আসছে, তাই না? সো এইভাবে আমরা কি করতে পারি? আমরা সিকোয়েন্সিয়ালি অর্ডারড লিস্ট ক্রিয়েট করতে পারি। আমি আরো একটা অ্যাট্রিবিউট দেখাই। ধরুন আমাদের এটা কি হচ্ছে? ১ থেকে শুরু হচ্ছে। আমি চাচ্ছি যে আমি ৫ থেকে শুরু করব। তাহলে আমাদের একটা অ্যাট্রিবিউট হচ্ছে স্টার্ট। START স্টার্ট। ধরুন আমি 5 দিলাম। তাহলে এবার কি হবে? ৫ থেকে আমার শুরু হবে, অর্থাৎ ৫, ৬, ৭ এভাবে। ওকে? সো দেখুন এই যে ৫, ৬, ৭ করে ১৩ পর্যন্ত আসছে। সো এইভাবে মূলত আমরা কি করতে পারি? অর্ডারড লিস্ট এবং আনঅর্ডারড লিস্ট নিয়ে আমরা কাজ করতে পারি, বা HTML এ আমরা এইভাবে লিখতে পারি কোড।